এইভাবে সয়াবিন রান্না করলে আমি গ্যারান্টি দিচ্ছি সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম সয়াবিন নিয়েছি আর এখন একটু গরম জল করে 5 মিনিটের মতো এটা ভেজে রেখে দিয়ে দেবো। আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আর তারপরে আমি অফ ক্যামেরা 3 গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর সামান্য আদা কেটে নিয়েছি আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জারে পেঁয়াজ আদাটা বেটে নেব। আর বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টের মধ্যে তোমাদের মতামত জানিও। তোমাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করে দেবেন। এখন আমি মশলাটাই বেটে নিয়েছি। এদিকে বন্ধুরা, সয়াবিনটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। তো এখন আমি দুনো হাত দিয়ে একটু ছাপ দিয়ে সয়াবিনের ভিতরে যে জলটা ঢুকিয়েছিল সেইটাই বের করে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পর্যন্ত দেখে যদি একটা লাইক দিতে বলে গেছো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর আমার নতুন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সয়াবিনটা ধুয়ে নিয়েছি আর জলের কালার কীরকম হয়েছে, একদম হলুদের মতো হয়ে গিয়েছে। এখানে আমি আবারও সয়াবিনটায় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবারও আমি সয়াবিনটাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি টোটাল 2 বার সয়াবিন ধুয়েছি। এখন সয়াবিনটা ধোয়া হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম গ্যাসের মধ্যে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর সামান্য সর্ষের তেল দিয়েছি। আর তেল গরম হওয়ার পরে আমি যে মশলা রেডি করেছিলাম মশলাটাই দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে, আর নতুনদের জন্য একটা কথা বলতেছি, মশলা যত ভালোভাবে কষিয়ে নিবি রান্নার স্বাদও তত বাড়বে। তো আমি এখানে একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত সময় পর্যন্ত মশলাটার জল না শুকিয়ে যায় তত পর্যন্ত আমি এরকম হাত নাড়তে থাকবো আর মশলাটাই ভালোভাবে কষিয়ে নেব। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ছোট্ট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে দিচ্ছি। আবারও টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটো নরম না হয়ে আসে। আর হ্যাঁ বন্ধুরা, আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি ছোট্ট বাটি দিয়ে আধা বাটি জল নিয়েছি আর এখন মশলাতে দিয়ে দিচ্ছি। আর তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো। আজকে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না, ঘরের মশলা দিয়ে এইটাই বানিয়ে নেব। তো এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জলটাই দিয়েছিলাম জলটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি সয়াবিন যে রেডি করে রেখেছিলাম সয়াবিনটাই দিয়ে দিচ্ছি। আর এখানে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে সয়াবিনের মধ্যে মশলাটাই লাগিয়ে নিচ্ছি। আর এখন ভালোভাবে সয়াবিনটাই বেছে নেব ওই মশলাতে, যাতে মশলাটাই ভালোভাবে সয়াবিনের ভিতরে ঢুকে যায়। একটু সময় নিয়ে এটা ভালোভাবে ভাজতে হবে। এখন আমার সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিয়েছি।
আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন যে জলটা দিয়েছিলাম সেটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আবারও এক বাটি জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। এখন বন্ধুরা 2 মিনিটের মতো সয়াবিনটা ঢেকে রেখে দিয়ে দেব। দু মিনিট পরে আবার ফিরে আসলাম আর দেখেন কীরকম সয়াবিনটা হয়েছে। এখন আবারও খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব কচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে এখন খুন্তির সাহায্যে ভালোভাবে এটাই নেড়ে ছেড়ে নিয়ে নেব, যাতে ধনিয়া পাতাটাই সব দিকে লেগে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাই কিছু সেকেন্ডের জন্য ঢেকে রেখে দিয়েছি, যাতে ধনিয়া পাতার সেন্টটা ভালোভাবে সয়াবিনের মধ্যে লেগে যায়। আর এই দেখেন বন্ধুরা আমার সয়াবিনটা বনে একদম রেডি হয়ে গেছে। আবারও আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি। এখন আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কীরকম সয়াবিনের লুক এসেছে আর খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। একবারও হলে তোমরা ট্রাই করে দেখবে, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, অথবা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবে, খেতে দুর্দান্ত হয়। আর কীরকম লুক এসেছে বন্ধুরা দেখতে পেরেছ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা তোমাদের সময় করে দেখিয়ে দিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।